জন্ম থেকেই হাত নেই তার, কাঁধের পাশ থেকে বাকি অংশ খালি। তবু মনে ছিল অদম্য জেদ, যার জেরে দীর্ঘ 6 বছর পরে এলো সাফল্য। গাড়ি চালানোর লাইসেন্স পেলেন কেরলের জিলুমল ম্যারিয়েট থমাস। 32 বছরের এই কন্যার নজির গোটা এশিয়া মহাদেশে প্রথম। গত বছর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হাত থেকে লাইসেন্স নিয়েছেন জিলুমল। জিলুমল জানান, গাড়ি চালানো তার ছোটবেলার স্বপ্ন। হাত না থাকলেও তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন 4 চাকার গাড়ি ঝড়ের বেগে ছুটিয়ে নিয়ে চলেছেন দূরের উদ্দেশ্যে। কিন্তু গাড়ি চালানোর প্রাথমিক উপকরণের মধ্যে যে দুটি হাত অন্যতম, ছোটবেলার স্বপ্নে সে যুক্তি খাটেনি। বড় হওয়ার পরেও সেই যুক্তিকে স্বপ্ন পূরণের পথে প্রতিবন্ধক হতে দিলেন না জিলুমল। গাড়ি তিনি চালালেন, দুহাত ছাড়াই চালালেন। মারিয়া ড্রাইভিং স্কুল থেকে গাড়ি চালানো শেখেন জিলুমল। ডান পা স্টিয়ারিংয়ে রেখে বাঁ পা দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন তিনি। স্টিয়ারিংয়ে মোটামুটি হাত পাকিয়ে প্রথমে ইড়ুক্কি জেলায় আরটিও অফিসে গিয়ে লাইসেন্সের আবেদন করেন। সেখানে শুরুতেই ধাক্কা, লাইসেন্সের আবেদন খারিজ করে দেয় আরটিও দফতর। আবেদন খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেরলের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিলুমল। আদালতের হস্তক্ষেপের পর লাইসেন্স পরীক্ষা দেন তরুণী, কিন্তু তাকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়নি সেবারও। এরপর বাধ্য হয়ে জিলুমল রাজ্যের প্রতিবন্ধী কমিশনের দ্বারস্থ হন। কমিশন জিলুমলের সপক্ষে তুলে ধরে বিক্রম অগ্নিহোত্রীর উদাহরণ, যিনি ভারতের প্রথম হাতহীন ব্যক্তি হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গাড়ি চালানোর আইনি অনুমতি পান জিলুমল। তার কথায়, গতিশীলতাই ছিল আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এখন গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে আমি খুশি। জীবনের সবচেয়ে বড় বাধাকে অতিক্রম করতে পেরেছি।